পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সেই তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম। মধুতে প্রায় ৪৫টি খাদ্য উপাদান থাকে। এসব উপাদান দেহের তাপ সুস্থ রাখে। আবার অনেকে ওজন কমাতে মধু খান। নিয়মিত মধু খেলে পাকস্থলীতে বেশি পরিমাণ গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ মস্তিষ্কের সুগার লেভেল বাড়িয়ে দেয়। তার ফলে মেদ কমানোর হরমোন নিঃসরণের জন্য বেশি মাত্রায় চাপ সৃষ্টি করে। ফলে তাড়াতাড়ি ওজন ঝরে যায়। ওজন ঝরলেও মধুর বেশ কয়েকটি ক্ষতিকর দিকও রয়েছে, যার ফলে কিছু কিছু মানুষের জন্য মধু খাওয়া বারণ। চলুন জেনে নিই কারা মধু খাবেন না। মধুতে আছে শর্করা, আছে ক্যালোরিও, এছাড়াও রয়েছে প্রাকৃতিক কার্বোহাইড্রেট। এইসব উপাদান রক্তের শর্করা বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিসের রোগীরা মধু খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। মধু আপনার জন্য কতটুকু উপযুক্ত সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন। আবার মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। 1 চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়। তবে এ সময় অতিরিক্ত পরিমাণে মধু খাওয়া যাবে না, কারণ অতিরিক্ত মধু কোষ্ঠকাঠিন্য দূর করার বদলে বাড়িয়ে দেয়। মধু খেলে পেটে ব্যথা হতে পারে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের মধু খাওয়া এড়িয়ে যাওয়াই ভালো। যদি প্রয়োজনে মধু খেয়েও থাকেন তাহলে তা কম পরিমাণে খাবেন। বেশি পরিমাণে মধু খেলেই চাপ পড়ে অন্ত্রের উপর। এমনকি মধু দাঁতের জন্যও ভালো নয়। অতিরিক্ত মধু খেলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়, দাঁত দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, সেই সঙ্গে দাঁত বিবর্ণও হয়ে যায়। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।